আমরা মনে হয় যে এর থেকে লজ্জার ওদের জন্য আর কিছু হইতে পারে না। তাদের আবারও শিক্ষা নেওয়া উচিত। আসলে ৭১-এর যারা বিরোধী তাদের সাথে কোনো আপোষ নেই। ৭১ না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না, আমরা বাংলাদেশি বলতে পারতাম না। সেই জায়গা থেকে অবশ্যই বলতে চাই, যারা ৭১-এর বিরোধিতা করেছিলেন তারা অবশ্যই সাবধান হয়ে যান। আপনাদের এই কার্যক্রম বা আপনারা যেভাবে স্লোগান দিয়েছিলেন গোলাম আজমের বাংলাদেশ, সেটা কখনোই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তো আপনারা অবশ্যই সাবধান হয়ে যান এবং আপনাদের জন্য যে জিনিসটা অপমানজনক হয়েছে সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন। আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত, আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটা একটা জাতীয় সঙ্গীত। এটাকে অবমাননা করা এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামিল। আইনগত আসলে সমস্যাটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এখানে কে বলেছে। আপনি ব্যক্তিগতভাবে আপনি সবাইকে চেনেন না, কিন্তু ওখানে ভুয়া ভুয়া স্লোগান হয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব, যারা ওখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এটাকে আইডেন্টিফাই করে শাস্তি প্রদান করবে। জি।